সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আবার একটা নতুন ভোর, নতুন সকাল নিয়ে আমি চলে এসেছি। একটু গলাটা বসা বসা, কালকে সারাদিন খুব আমার পরিশ্রম মারাত্মক হয়ে গেছে। তো শরীরটা এমনিতে একটু ডিহাইড্রেশন ছিল। তো যাই হোক, মোটামুটি অক্ষয় তৃতীয়ায় ওইখানে ওই দোকানটায় না গেলে নয়। ওরা ভীষণভাবে আমাকে মানে পিষি করে, তাই যেতেই হলো। আর সবথেকে বড় কথা, যেটা বললেই নয়, যে আমার এয়ারটেলের একটা সিম ওটাকে একটু করতে হবে, মানে 5G-তে করে নিতে হবে। তো যেহেতু আমার এই নতুন ফোনটা 5G সাপোর্ট করছে, তো 5G করে নেবো। তো তার জন্য কালকে এয়ারটেলের অফিসটাতেও গেছিলাম। তো ওখানে একটু অরিজিনাল আধারটা লাগবে। তো ওটা আবার আমার বান্ধবী বোন কাম বান্ধবী, ছোটো আমার থেকে, আমার পরে জুনিয়র তপু, ওরই হাজব্যান্ডের দোকান। তোমরা সবাই জানো, নিতাই মামার দোকান ওটা, নিতাই মিশ্র, স্বনামধন্য, কাঁথিতে চেনে না, বিশাল নেতা ছিলেন উনি। তারই ছেলের দোকান, মানে বাবুর দোকান। তো ওখানেই গেছিলাম। তো অলরেডি অরিজিনাল আধারটা লাগবে, অরিজিনাল আধারটা আমি নিয়ে যাইনি। তো অরিজিনাল আধারটা নেওয়া, তারপরে সবথেকে বড় কথা, সেটা না হলেও হতো, মানে ওই যে করে আর কি, সে মেয়েটি ছিল না। তো ওই জন্য মোটামুটি রবিবার যাব। আর এই দেখো, এই ফুলগুলোকে আরও কিছুদিন আগে যদি আমি নিচে নামিয়ে নিয়ে চলে আসতাম না, একদম ঠিকঠাক হয়ে যেত। অনেকগুলোই নষ্ট হয়ে গেল, তখন বুঝতে পারিনি। আমি ভেবেছি এগুলো যে সিজন ফ্লাওয়ার, ওদের শীতকালেতেই ফুটবে, কিন্তু এইভাবে এই সুন্দর গরমেও যে এতটা করে ফুল দেবে, তখন কিন্তু ভাবতে পারিনি, জানতামই না। তখন কিন্তু নামিয়ে নিয়ে চলে আসতাম। তো চলো, একটা সুন্দর ভোর আমি তোমাদের সবার কাছে নিয়ে আসলাম। এখানে আমাদের হাঁসুরাজাদের, এ হচ্ছে মাছ সেদ্ধ করে দেবো। এই মাছটা আমাদের পুকুরেরই মাছ। এই মাছকে ভালো করে সেদ্ধ করে দেবো, সেদ্ধ করে ওদের ভাতের সঙ্গে মাখিয়ে দেবো। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। এবারে আমি আমার ওপরের যে হাঁসুগুলো রয়েছে তাদেরকে চলে এসেছি খেতে দিতে। তো অলরেডি তাদের এতদিন পর, আমি কালকে রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম, এতটা শরীর খারাপ ছিল, বুঝতেই পারছো, আমার ভীষণ ডিহাইড্রেশন হয়ে গেছিলো কদিন ওর জন্য যাওয়া আসায়। যাই হোক, তো ওই জন্য প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। কালকে রাতে এসে আর উপরে আসতে পারিনি। তো প্রচণ্ড অভিমান, প্রচণ্ড অভিমান। হাসু আসু, ও হাসু, ও হাসু, ও হাসু, ও বাবা। ওদের খাওয়ার জায়গাটা দেখো পরিষ্কার করেছি, আর এই যে বালতিতে জল রেখে দিয়েছি। আর এই সময়টা না ওরা আমার ঠিক পেছন পেছন ঘুরবে, মানে আমি যেদিকে যাব, জাস্ট হ্যামিল্টনের বাসিওয়ালা, সেই বাসিওয়ালার মতন ওরাও আমার ঠিক পেছন পেছন যাবে, দেখো। আর ওইখানে গামলাগুলো নোংরা হয়েছিল, সব গামলাগুলোকে পরিষ্কার করে এই দেখো 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 চলে এসেছি। মানে এত খারাপ লাগে না, তোমরা ভাবতে পারবে না। এই দেখো, মায়া পড়বে না বলো? দেখো, যেদিকে আমি যাব সেদিকে, মানে আর বলো না, মানে সেই কি বলবো, একবারে সেই হ্যামিল্টনের বাসিওয়ালার মতন, সেই চলছে আমার পেছন পেছন। এই সমস্ত মানুষ এইসব না পুষলে না বোঝা যায় না যে এদের ভালোবাসাটা কতটা, ভাবতে পারবে না। তো জলগুলো আরেকবার একটু ভরে দিয়ে যাই, তাহলে আমার হাজব্যান্ডের একটু সুবিধে হয়। অ্যাকচুয়ালি পটি পরিষ্কার করা তার দ্বারা হয় না, সেগুলো আমিই করি। আর এই লঙ্কাগুলো হয়ে গেছিলো, এই লঙ্কাগুলোকেও কেটে নিলাম। গাছগুলো শুকনো শুকনো হয়ে এসছে। গুলোর অসম্ভব খিদে পেয়ে গেছে, পাগলগুলো আর পাচ্ছে না, বুঝেছো, এত খিদে পেয়ে গেছে। এই যে বড় বড় হাঁসগুলো দেখছো না, এইটা এগুলো মেল, এটা মেল হাঁস। আর মেল হাঁসের অদ্ভুত রকম পেছনের যে পালকটা একটু উঁচু মতন থাকে মেল হাঁসটা, যেগুলো মেল হয়। এই যে এটারও দেখো, আর সামনে, মুখের সামনে কোনো দাগ থাকবে না, কিন্তু যেটা মানে ফিমেল হবে তাতে সামনে একটা দাগ থাকে। তো এদেরকে আজকে একটু মাছ ছিল, মাছ সেদ্ধ করে দিয়েছি, শশা কুচি, আলু কুচিও করে দিয়েছি, আলু শশা। আর ওদের তো ভাত থাকে, সেই আমরা যেটা খুদটা, যেটা বোন দিয়েছি সেই খুদটাই দিই, তার সঙ্গে ওদের খাবার থাকে, সেই খাবার দিয়ে মোটামুটি জলও দিয়ে দিলাম। এই কাজটা আমার সকালবেলার একটা ভাইটাল কাজ। এটা করে মানসিক যে শান্তিটা পাই, লোককে দিয়ে করলে না সেটা হবে না। আমি সবাইকে একটা কথাই বলি, যে পেট রাখো, নিজেরাই তার দেখভাল। তো এইভাবে ওরা দেখো ডিম দিয়ে রেখেছে, এই যে ডিম দেওয়া আছে। জানলাগুলো খুলি, কদিন হাজব্যান্ড সবটাই ম্যানেজ করেছে। অসম্ভব খিদে পেয়েছে, তাই জন্য দেখিয়ে দিচ্ছে আমাকে। বাবা বাবা, ও জল, নোংরা জল খেও না, নোংরা জল খেও না, চলো ওখানে চলো, ভালো চলো, শীত করো, নোংরা জল খেও না, চলো চলো। আর এই যে ডিমগুলো তুলে নিয়ে ওদেরকে দুটো খেতে। অলরেডি আমার জীব সেবা, আমার হাসুদের সেবা আমার হয়ে গেল কমপ্লিট। তো আমার যেটা মনে হয় কি বলতো,
যে যদি কেউ যে পেট যেরকমই রাখো, যে পাখি পুষেছে ওকে, কুকুর, হ্যাঁ, তা বিড়াল, হাঁস, মানে যার যেরকম ধরনের পেট আছে সে কিন্তু নিজের হাতে করো, কাজের লোক দিয়ে করিয়ে দিলে হয় না। কারণ আমার যেমন সন্তানের সেবার ক্ষেত্রে, জন্টির ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি আমার সিজার হওয়ার পরে আমি 11 দিন, তো 12 দিনের 13 দিন থেকে আমি ওর সমস্ত মানে সব কিছু আমি নিজেই ইয়ে করে যতটা পেরেছি ধুয়েছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে বাপি করেছে, ওর পটিগুলো ছানা ছানা পটি করতো, সেটা বাপি আগে ধুয়ে দিয়ে স্কুল চলে যেত, আর আমি তারপরে ওইগুলো তারপরে যেগুলো, মানে কোনোদিন আমাদের লোক তখন 2-3টে লোক ছিল আমার বাপের বাড়িতে, কিন্তু আমি কিন্তু কখনোই করিনি, আমি সেটা নিজেই করেছি। সেটা মানে আমার বাচ্চার কাজ আমি করব, এটাই আমার একটা মানে করেছি, মানে বলতে নেই। এবং সিজারের দিনটা যেদিন জ্ঞান আসার পর ওকে বেবি কটে দিয়েছিল, ওই পেটে তখন স্টিচ, ওকে বেবি কট থেকে শুয়ে তুলে আমার কাছে নিয়ে এসে শুয়েছিলাম। ডাক্তারবাবু এসে, আমার ডাক্তারবাবু হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের বন্ধু, প্রসন্ন প্রামাণিক স্বনামধন্য মেদিনীপুরের ডাক্তার, তোমরা সবাই জানো। উনি মানে একদম উনি লন্ডনেই থাকতেন, ওখানেই চিকিৎসা করতেন। এবার কাকু বলেছে এরকম পেশেন্ট আমি দেখিনি, আর এতটা আমরা খুব প্রশংসা করেছে। শ্বশুরমশাইকে বলছে, নাম ধরে বলছে, দেখ একখানা বৌমা পেয়েছিস আর কি। রাত্রেবেলা উঠে ওকে আমি তুলে নিচ্ছি, আমার কি ভয় জানো তো, যদি মুখের মধ্যে ঢাকা পড়ে যায়, কিছু হয়ে যায়, ওকে তুলে নিয়ে এসে আমার কাছে শুয়েছিলাম সেই রাত্রেবেলা, ওই স্টিচ নিয়ে। কত বড় রিস্ক নিয়েছি এখন ভাবি। সবাই বলছে পাগল ছাড়া এরকম কেউ করে না। এখন ভাবছি যদি বাই চান্স হাত থেকে স্লিপ করে চলে যেত, তখন তো শরীরটা খুবই দুর্বল ছিল, তাও কিন্তু আমি স্টেডিলি কিন্তু। আর যখন সিজার হয়, যখন ঢুকবো সিজার রুমে, স্টেডিলি সবাই স্ট্রেচার ফেচার নিয়ে এসছে, আমি জাস্ট হেঁটে হেঁটে টং টং করে হেঁটে হেঁটে, ধরো কী স্ট্রেচারে উঠবো, হেঁটে হেঁটে চলে গেছি, কী স্ট্রেচারে উঠবো বলো, সুস্থ স্বাভাবিক হেঁটে হেঁটে চলে গেছি। আরও একটা, যেদিন বেবি হবে তার 2-3 দিন আগে, আমি তো মেদিনীপুরে দেওরের হোস্টেলে, দেওরের মেসেই ছিলাম কদিন, তো বাগনানে থাকে, তখন ওখানে গিয়েছিলাম ট্রেনে করে যাব বলে। তো এবারে দেওরের মেসে ছিলাম, ওদেরকে মাংস রান্না করে খাইয়েছি জাস্ট সিজারের বেবি হওয়ার 2 দিন কি 3 দিন আগে আমি নিজেই ওদেরকে রান্না করে খাইয়েছি। ওরা সব গুছিয়ে দিয়েছিল, একটা সাঁওতাল রান্না করতে আসতো মাসি, সেই সব গুছিয়ে দেয়। তারপরে মোটামুটি আমি কিন্তু পুরো রান্না করে খাইয়েছি, ওটা ওরা ভোলে না। ওর বন্ধুগুলো এখনও ওই বিয়ের সময় দেখার পরে বলে, সত্যি বৌদিকে যা, বৌদি আমাদের যা, মানে ওরাও না বলছে বৌদি শরীর খারাপ করবে, আমি না আমি করবো, তোমরা খেতে চেয়েছি যখন আমি করব। তো তখন আমি করে খাইয়েছি। তো একটাই কথা, যারাই পেট পুষবে, হ্যাঁ পেট পুষলাম, পেট পুষে লোকের হাতে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, সেটা করবে না। পেট পোষো, নিজেরা তার দেখভাল করো। তো চলো এবারে চাটা করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর, চলো।